বাবা সারপ্রাইজ। এই যে হ্যালো, আপনি আমার বাবার চেয়ারে বসে কি করছেন? উঠুন বলছি এখান থেকে। আপনি জানেন না এটা কার চেয়ার? আমার বাবা এই কোম্পানির ওনার। হ্যাঁ, আপনার সাহস তো কম না, আমার স্বামীর চেয়ারে এভাবে আয়েশ করে বসে আছেন। আপনি জানেন না বসের চেয়ারে যাকে তাকে বসতে নেই। আমার হাজবেন্ড যদি জানতে পারে না যে আপনি ওনার চেয়ারে বসে আছেন, তাহলে কিন্তু আপনার চাকরি টানাটানি পড়ে যাবে। তাই নিজের ভালো চাইলে চুপচাপ এখান থেকে বেরিয়ে যান। কি হলো, কানে কথা যায় না? উঠুন বলছি এখান থেকে। মা ঋতিকা, শ্রেয়া, তোমরা হঠাৎ এখানে? পাপা এইসব ছাড়ো, তুমি আগে ওনাকে চেয়ার থেকে উঠতে বলো। মা, আসলে তোমার বাবার কিছু জরুরি কাজ বাকি ছিল, আমি সেটাই করে দিচ্ছিলাম। থাক, আর অজুহাত দিতে হবে না। কাজ থাকলে অন্য জায়গায় বসেও করা যেত। আমার বাবার চেয়ারে বসার কি দরকার ছিল? ঋতিকা মা, চুপ করো। উনি হয়তো আমার চেয়ারে ভুল করে বসে পড়েছেন। তাছাড়া কিন্তু বড়দের সাথে এইভাবে কথা বলতে নেই, এটা কিন্তু ব্যাড ম্যানার্স। ইন্দ্র, তোমার মাথা ঠিক আছে তো? একজন সামান্য কর্মচারী তোমার চেয়ারে এসে বসে আছে, তাও উইদাউট এনি পারমিশন। আর তুমি ওনাকে কিছু না বলে উল্টে তুমি ঋতিকাকে বোঝাচ্ছ। শ্রেয়া, তুমি এসব কি কথা বলছো? আমি শুধু ওকে শেখাচ্ছিলাম বড়দের সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়। এই শিক্ষাটা তো তোমার ওকে দেওয়া উচিত। তাছাড়া উল্টে তুমি আমাকে কথা শোনাচ্ছ। আচ্ছা, আমি কি একটা কথা জানতে পারি যে আপনারা দুজন আজ হঠাৎ ওনার অফিসে কি করছেন? কোনো স্পেশাল কারণ আছে? সেটা আপনাকে কেন বলতে যাব? আমি আমার বাবাকে বলবো। বাবা, তুমি জানো আমি পাশ করেছি আর ক্লাসে সবথেকে বেশি নাম্বার পেয়েছি। বাহ, এটা তো খুবই ভালো কথা। আর সেই খুশিতে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছি। ঋতিকার কিছু ফ্রেন্ডস আর আমাদের কিছু রিলেটিভদের ইনভাইট করেছি। আমি ঠিক করেছি পার্টিটা তোমার অফিসেই করব, কারণ তোমার তো আর বাড়ি ফেরার কোনো নাম থাকে না। আমরা ভেবেছিলাম এখানে এসে তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু এখানে এসে তো আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম। বাবা, তুমি ওনাকে বলো যে সবকিছু রেডি করে রাখতে, ওরা এক্ষুনি চলে আসবে। ঋতিকা, এটা কি ধরনের ব্যবহার? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? আমি তোমাকে বললাম না বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলবে? ঠিক আছে, তোমরা ওখানে গিয়ে বসো, আমি সব রেডি করছি। আমি আসছি। আপনি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে। হ্যাঁ, আমি চলে যাব। কিন্তু একটা কথা বলো তো মা, তোমার বাবা তো এক্ষুনি বলে গেলেন যে বড়দের সাথে এমন খারাপ ব্যবহার করতে নেই। তাহলে তুমি তাও কেন এখনো আমার সাথে এরকম ব্যবহার করছো? আচ্ছা, আমি কি তোমাকে একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ বলুন। তোমার হাতে ওটা আইফোন না? ওটা তো অনেক দাম। হ্যাঁ, আর আপনি তো কোনোদিন আইফোন ছুঁয়েও দেখেননি মনে হয়। অনেক দাম এটার, পুরো 1,00,000 টাকা। আর আপনার এই ওয়াচটাও তো বেশ সুন্দর। জানেন এটার দাম কত? 50,000 টাকা। এটা আমার বার্থডেতে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল। 1,00,000 টাকার ফোন, 50,000 টাকার ঘড়ি, এত দামি দামি ড্রেস